এই যে ভাইকে দিয়ে গেলাম ওদের বন্ধু বান্ধবের জন্য সবাই গোপালের জন্মদিনে সব ফুলের মালা নিয়ে নিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনে নতুন ভাবে তোমাদের স্বাগতম। আপাতত সবে আজকে একটুখানি তাড়াতাড়ি করে উঠে গেছি, কারণ আজকে একটু যাব হচ্ছে ভাইয়ের স্কুলে আজ স্পোর্টস রয়েছে। তো ওই স্পোর্টসের কারণে ওকে নিয়ে যেতে হবে, কারণ জেঠিমনি যেতে পারবে না। তো ওটা হবে হচ্ছে ঘোষালার মাঠে। প্রথমে ওকে স্কুলে ছাড়বো, স্কুল ছেড়ে তারপর ওখান থেকে মনে আবার যেতে হবে। যে ভাই আমাদের রেডি হয়ে গেছে, বেস্ট অফ লাক আজকে, ঠিক আছে? তো এখন বেরোবো, দেখি ওকে আগে স্কুলে ছাড়ি। এই যে ভাইকে দিয়ে গেলাম ওদের বন্ধু বান্ধবের কাছে। এই যে ভাইয়ের বন্ধু বান্ধব, ভাই করে দাও তোমরা সবাই। এই যে তোমার নাম কি? তোমার নাম? তোদের কোনো কিছুতে নাম উঠেছে? কিসে? ভালো করে দেবে, ঠিক আছে সবাই? বেস্ট অফ লাক। তো আপাতত দেখি সব ম্যামদের কাছে ছেড়ে দিয়ে তারপর আমিও আবার বাড়ির দিকে যাবো, কারণ কয়েকটা ফুল টুল আনতে হবে। আর যে গোপুর জন্মদিন বললে ওগুলো নিয়ে একটুখানি কাজ বাজ রয়েছে কিছু জন্য। সবাই গোপালের জন্মদিনে সব ফুলের মালা নিয়ে নিলাম। এবার দেখি আবার ডাইরেক্ট এখান থেকে বাড়ির দিকে যাবো। তো একটু কেনাকাটি করে সব কিছু করে বাড়িতে আসলাম, আরও এক জায়গায় গেছিলাম। তো এখন বানাচ্ছি হচ্ছে ভাত আর ডাল, আলু ভাজা। আলু ভাজা সব কেটে নিয়েছি, ভাত হচ্ছে। আগে আলু ভাজাটা করে নেবো, তারপর ডালটা করে নেবো। তো এখান থেকে শুধু ভাত ডাল আলু ভাজা করবো, তাই মাছ যাচ্ছিলো, তো মাছ কেনা হলো। এখন হচ্ছে এই যে মাছ ভাজা। মাছে এই হলুদ ফলুদ মাখিয়ে নিলাম, হলুদ আর নুন পরিমাণ মতো। তেল গরম হচ্ছে, তারপর ভাজবো। মাছের তরকারি বানাচ্ছি আজকে। মাছ প্রথমে ওই পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন, তারপর তেজপাতা, একটু জিরে, এসব দিয়ে আপনার এটাকে ভালো করে মিক্স করছি। তরকারি সব মশলাপাতি দিয়ে কষানোর পর হচ্ছে এরকম। তো আজ দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, কালকে ডিম রয়ে গেছিল সেটা, আর তার সাথে সাথে মাছের তরকারি। আর টেস্ট করে বলো। বেশি হয়ে গেছে ঝালে? লঙ্কা গুলো হেভি ঝাল, ওদের গাছের লঙ্কা। তো যাই হোক, আপাতত আমি তো খেয়ে দেখিনি, আমিও খেয়ে দেখবো কিরকম হয়। বলছে তো ঝাল হয়েছে, দেখা যাক। তো আজকে হচ্ছে আমাদের গপুর জন্মদিন, তাই জন্য গপুকে এখন সব সাজানো হচ্ছে। আর সাজাচ্ছে হচ্ছে আমাদের কাজুনি মাসি। এখানে আছে হচ্ছে গপু, তারপরে ননি, তারপর কেশরী আর টোটাল 4 জন রয়েছে এখানে। এখন সাজানো গোছানো হচ্ছে, পুরোটা সাজানো হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। এখন কাকি আমাদের কাজ দিয়েছে, এতগুলো কড়াইশুঁটি ছাড়াতে হবে। দুঃখ দর্দ পীড়া। আর গপুকে সাজানোর পর এটা হচ্ছে পুরো গপুর ফুল লুকস। হ্যাঁ, দিনের বেলা, কারণ দুপুরবেলা আমাদের গপুকে ভোগ দেওয়া হয়েছিল দুপুরে। তো ওইটারই আমি ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর যেমনটা দেখতে পাচ্ছ, এই পুরো সাজানোটাই সাজিয়েছে হচ্ছে আমার বোন খুশি, এবং ও পুরো নিজের হাতে এই জিনিসটা সাজিয়েছে। খুবই অতীব সুন্দর লাগছিল সাজানো ফুল দিয়ে, সব কিছু ওই করে। আর তারপর ভাই চলে আসে। ভাই কিছু হয়নি, রেসে কিছু যেতে নেই, কিন্তু ও পার্টিসিপেট করেছে, এটা নিয়েই খুব আনন্দই ছিল। এবং আমরাও সেটা নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছি ওকে, যে হ্যাঁ এরকম যেন সবসময় এগিয়ে চলতে পারে ও। আর তারপরে কি করব, আমি আর ভাই দুজনে মিলে বেলুন টেলুন ফুলিয়ে নিলাম, যে বেলুনগুলোকে ভালো মতন সাজাতে হবে। তো বেলুন ফেলুন লাগানোর পর এইটা হচ্ছে দেখতে লাগছিল পুরো রুমটা। হ্যাঁ, নিচে গোপুরা এবং পুরো রুমটা এরকম বেলুন দিয়ে সবে এক এক করে আসা শুরু হয়েছে। আর এই যে সবার প্রথম আমাদের গেস্ট হচ্ছে রিয়া। আর রিয়া এখন অব্দি চেনে না যে কোনটা গপু, এদিকে তার জন্মদিন এসেছে। তুই দে
না ভুল। ব্রাঞ্চ ইটালিনো এই শপটাতে আমরা চলে আসি গোপুর জন্মদিনের জন্য কেক কিনবো বলে। আর হ্যাঁ, এখানে রিজনেবল প্রাইসে ছোট মিডিয়াম খুব সুন্দর সুন্দর কেক ছিল। আর আমরা নিয়েছি হচ্ছে এই ওপরের, যেটা পয়েন্ট আউট করলো এটা। আর কেকটা দেখতে এবং টেস্টে অতীব সুন্দর ছিল। আর আমরা তারপর ওখান থেকে যেই বেরোবো, হঠাৎ করে বোনরা বায়না করে ওঠে যে একটু মোমো খাবে। তো বায়নাটা আর কোথায় রাখি, তাই বা আমরা রহরা বাজার চলে যাই এবং ওখানে গিয়ে মোমো খাই। খেয়ে তারপরে আমরা বাড়ির জন্য কত কিউট লাগছে। নিজের সুনাম নিজে করছে, গপুকে নাকি ও সাজিয়েছে, এটা বারবার বলে যাচ্ছে। এমন ভাবে বলছে দেখুন স্যার, নিজে স্যার বলছে সত্যি আমি কষ্ট করে সাজিয়েছি। দেখুন গাইস, গাইস আমাকে কেন এরকম কেউ দেয় না? ভগবান, আমি কি পাপ করেছিলাম? জায়গা নেই আর, প্যাকেটটা খুলে উল্টা দিয়ে দিই নাকি ইসের জন্য রাখবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Gopu, happy birthday to you. Hatali খাই দাও, গোপুকে নাও, গোপুকে খাই দাও একটু করে বাবা, ভটভট করে আর এখানে আমি একটা কাজের জন্য বাইরে যাই, আর হঠাৎ করে আমার সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায়। আর হ্যাঁ, এদের মধ্যে সব এক এক করে আবার যে যার মতো কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। তাই লাস্টবারের মতন কয়েকজনের সাথে দেখা হলো এবং আমরা তারপর দাঁড়িয়ে গল্প টল্প, মানে ওই একটু 2 মিনিটের জন্য একটু আড্ডা মারছিলাম। হ্যাঁ, তারপর আবার বাড়ির দিকে যখন আসি দেখি এখানে তো মানে খাওয়া দাওয়াটা চালু হয়ে গেছে। তো আমি আবার সার্ভ করতে লেগে যাই যে হ্যাঁ, সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার জন্য। তো যেমনটা দেখলে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর হ্যাঁ, ওখানে বাইরে বেরিয়েছিলাম, একটু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেছিলো, ওদের সাথে দেখা করে তারপরে আসলাম। এসে এখানে খাওয়া দাওয়ার পাটফাট এগুলো সব শুরু হয়েছিল। তো এখন যাদের মানে দূরে দূরে বাড়ি তারা সব খাওয়া দাওয়া করে নিয়েছে, বেরিয়ে গেছে। আর এবার আমরাই সব বাকি রয়েছি, বাড়ির লোক কিছুজন। তো এখানে একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এই দেখো, সবাই আমরা জানি কি বাড়িতে সবাই কি পোষে, টিয়া পাখি, এই পাখি। আর এখানেতে এই যে এদের বাড়িতে পোষে কি, শালিক। এর নাম কি? পুচকু। নিয়ে 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 দেখি একটু। যাই হোক, তাহলে তো আমাদের আরোই পছন্দ করবে না। থাকুক, এখানেই রয়েছে, থাকুক ওরকম। আর এক্সট্রিমলি সরি গাইস, মেইন জিনিস যেটা ভুলে গেছি আজকের মেনু, সেটা হচ্ছে এই কড়াইশুটির কচুরি, তার সাথে আলুর দম, পায়েস এবং মিষ্টি। এটা দেখলে মোটামুটি আজকের দিনটা গোপুর জন্মদিনের প্রিপারেশান, গোছানো গাছানো এইসব করতে করতেই চলে যায়। আর আজকের দিনের ব্লগটা জানি এখন খুব রেগুলার বেসিসে হয়তো সেম জিনিস হয়ে যাচ্ছে, যে বাড়িতে কি করি না করি ওগুলোই। বাট হ্যাঁ, চেষ্টা তো করবো নতুনত্ব কিছু আনার। বাট হ্যাঁ, যারা আমার রেগুলার বেসিসে ভিডিও দেখো, আমি তাদেরকে রিয়েলি থ্যাংক ইউ বলতে চাই। কারণ হ্যাঁ, তোমাদের সাপোর্টটার জন্যই হয়তো যতটুকু আছে, কিন্তু অতটুকুও করতে সাপোর্টটা তোমরা যে দেখিয়েছো, এটার জন্য রিয়েলি থ্যাংক ইউ। সো আমি চেষ্টা করবো নতুনত্ব কিছু আনার তোমাদের জন্য। আজকের দিনের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।